এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, সেটা হচ্ছে আপট্রেন্ড। দেখো, আমরা যারা হচ্ছে ট্রেডিং করতেছি বা ট্রেডিং করতে চাইতেছি তাদের জন্য এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপট্রেন্ড। মার্কেটে মাঝে মাঝে অনেক বড় বড় মুভ আসে, তো ওই মুভগুলো তো আমরা ক্যাপচার করতে পারি না। তো আমরা কি করব, আমরা হচ্ছে ছোট ছোট মুভগুলো ক্যাপচার করা শিখবো সর্বপ্রথম। এটা হচ্ছে একটা মানে নতুন ট্রেডার যারা আছে, নতুন ট্রেডিং আসতে চাইতেছে তাদের জন্য অনেকটাই আরামদায়ক হবে বা হেল্পফুল হবে এই ভিডিওটির দ্বারা তোমাদের বোঝানো হবে যে তোমরা হচ্ছে কিভাবে 1:3 মানে অ্যাটলিস্ট 1:3 রিস্ক টু রেয়ার রেশিও কিভাবে অ্যাচিভ করবে। তো চলো ভিডিও শুরু করি। আর ভিডিওতে হচ্ছে শুধু আপট্রেন্ড নিয়ে কথা হবে। আপট্রেন্ড আপট্রেন্ড কিভাবে একটা আপট্রেন্ড তৈরি হয়, কিভাবে হচ্ছে আপট্রেন্ডে তুমি সঠিকভাবে একটা এন্ট্রি নিতে পারবা, সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করা হবে, দেন কথা হবে। চলো ভিডিও শুরু করি। দেখো, সর্বপ্রথম তোমাকে হচ্ছে একটা এখান থেকে হচ্ছে এই পাশে বাম পাশের হচ্ছে ট্রেন লাইন টুলস, এইখান থেকে হচ্ছে তুমি যাবা। ভিতরে ঢোকার পর হচ্ছে ট্রেন লাইন। তো এইখান থেকে হচ্ছে একদম নিচে হচ্ছে এটা হচ্ছে লো, একদম হচ্ছে মেজর লো থেকে হচ্ছে তুমি এটা টেনে মেজর হাই পর্যন্ত উঠিয়ে দিবা। ওকে, দেখো এ হচ্ছে আমার আপটেন। আমি দূরে কোথাও যাব না, আমি অন্য চার্টও দেখব না, শুধু আপটেন এটাই দেখব। দেখো, মার্কেটে হচ্ছে সপ্তাহে সপ্তাহে কমপক্ষে হচ্ছে 2-3 বার এরকম আপট্রেন্ড হচ্ছে তৈরি করে মার্কেট। এটা আসলেও বাস্তব, এটা এটা সত্যি কথা। এখন জানি না আপনারা হচ্ছে কেমন জানেন, তবে আপনারা যদি প্রতিদিন মার্কেট 2 থেকে 3 ঘন্টা অ্যানালাইসিস করেন তখন দেখতে পারবেন যে হচ্ছে উম, প্রত্যেক দিন অন্তপক্ষে হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা মার্কেট এরকম আপট্রেন্ড ক্রিয়েট করে থাকে। তো এখন এইখানে আপনার কিভাবে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপট্রেন্ড। তো এর জন্য আমাদের আইসিটি কনসেপ্ট এর হচ্ছে ভিডিও আছে, তো ওটা দেখে আপনাদের শিখতে হবে। দেন আমার আমার ইউটিউবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে এই সম্পর্কিত কোনো ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড করিনি। তো মানে আমিও শিখতেছি, আমিও হচ্ছে অনেক ইউটিউব থেকে দেখে দেখে ঘেটে ঘেটে শিখতেছি প্রতিদিন 1-2 ঘন্টা। 1-2 ঘন্টায় তো হবে না ভাই, মানে যে মোটামুটি 3-4 ঘন্টা হচ্ছে চার্ট দেখি, চার্টে কি হচ্ছে, বড় মুভ কিভাবে হচ্ছে, এই মুভগুলা কিসের জন্য হচ্ছে, আহ, আহ, আমরা দেখি এখানে একটা আপট্রেন্ড কিভাবে আমরা ধরতে পারি, এটার মুভ কিভাবে বুঝতে পারি, দেন আমরা হচ্ছে এন্ট্রি নিতে পারি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের হাই, এটা 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 হচ্ছে আমাদের একটা হাই, আর এটা হচ্ছে একটা আমাদের লো। তো মার্কেট হচ্ছে এখন লো থেকে হাই ক্রিয়েট করছে, দেন বাট বাট হাই থেকে দ্বিতীয় কোনো লো ক্রিয়েট করে নাই। তার মানে এইটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের হাই। দেন মার্কেট কিভাবে মুভ করে আমি আপনাদের বলেছি। এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, দেন এটা এটা কি ভাই, এটা হচ্ছে মার্কেট এখান থেকে লোয়ার লো নিচে আর যেতে পারে নাই, মানে এখান থেকে মার্কেট কি করছে, রিভার্স করে ফেলছে, এই পর্যন্ত এসে পড়ছে। তার মানে কি হয়েছে আমাদের এখানে ভাই, এখানে হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নতুন একটা হচ্ছে কি বলে লোয়া হায়ার হাই। এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা হচ্ছে আমাদের হায়ার হাই। দেন আবার দেখেন ভাই, এখানে একই কাজ, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এর থেকে উপরে মার্কেট সাপোর্ট নিছে। দেন আবার আবার কি হয়েছে ভাই, এখানে হচ্ছে হায়ার হাই। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি এখানে হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে হাই, লোয়ার লো হায়ার হাই, লোয়ার লো হায়ার হাই, দেন মার্কেট আপট্রেন্ড। তাহলে এখন আমরা এখানে কিভাবে একটা সঠিক এন্ট্রি খুঁজে পাবো। দেখেন ভাই, এইখানে তো আর আমরা এন্ট্রি নিতে পারতেছি না, এইখানেও আমরা নিতে পারতেছি না। আমরা এতটুকু দ্বারা আমরা হচ্ছে বুঝতে পারলাম যে মার্কেটটা হচ্ছে এখন আপ ট্রেন্ড। তো তারপরে কিভাবে এন্ট্রি নিব, এখান থেকে ধরা যাক, এখান থেকে ধরেন এটা হচ্ছে আমাদের
নিউ লো, এটা হচ্ছে আমাদের নিউ হাই। যখন লো আর হাইয়ের মাঝামাঝি মার্কেট চলে আসবে তখন আমরা এখান থেকে একটা এন্ট্রি সেট আপ করবো। তো এর জন্য আমরা হচ্ছে একটা টুলস ব্যবহার করব বাম পাশ থেকে, ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে লো থেকে হাই পর্যন্ত এটাকে এখানে লাগিয়ে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা 50% থেকে 60%-এর ভিতরে এই রেক্ট্যাঙ্গেল টুলটা এখানে ভরাট করে দিব। দেন এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা কি করব, আমরা অপেক্ষা করব মার্কেট কখন এই 50% অ্যান্ড 60% জোনের ভিতরে মার্কেট আসে। যখনই আসবে তখন আমরা হচ্ছে এখান থেকে একটা এন্ট্রি সেট আপ নিব। তো এন্ট্রি সেট আপ নেওয়ার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে ক্যান্ডেল, রেড ক্যান্ডেল থাকা অবস্থায় আমরা কখনোই এন্ট্রি নিব না। কেন নিব না? কারণ হচ্ছে আমাদের কনফার্মেশন পেতে হবে যে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মানে যে হচ্ছে বায়ারের সিগন্যাল নিতে হবে। তো আমরা যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে তখন আমরা এখান থেকে একটা লং পজিশনের টেন নিয়ে নিব। আমাদের এন্ট্রি হবে হচ্ছে রেড ক্যান্ডেলের প্রথম, স্টপ লস 60% জোনের নিচে। আর আমাদের টার্গেট আমি বলছিলাম কমপক্ষে কমপক্ষে আমাদের টার্গেট কত হবে 1:3, তাই এখানে আমাদের 1:3 আছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের হায়ার লো ছিল, হায়ার লো থেকে আমরা হায়ার লো পর্যন্ত রাখতে পারি বা একটু উপরে রাখতে পারি, হায়ার লো পর্যন্ত আমরা রেখে দিই। তা আমাদের 1:3 অনায়াসে অ্যাচিভ হয়ে যাইতেছে, দেখেন একবার। ওকে, দেন আপনি আবার এইখান থেকে আপনার এন্ট্রি সেট আপ করতে পারেন। এটা হচ্ছে আমাদের আবার হচ্ছে লোয়ার লো হায়ার হাই। দেন মার্কেট যখনই আবার ফিবোনাচি রিট্রেসমেন্টের ব্যবহার করবেন আপনি, যখন হচ্ছে আপনার 50% থেকে 60%-এর ভিতরে থাকবে মার্কেট, তখন আপনি আবার হচ্ছে এখান থেকে একটা এন্ট্রি সেট আপ নিতে পারেন। দেখেন এইখানে এতটুকু, সরি এতটুকু, দেখেন মার্কেট কি করছে, এখানে আপনার যে জোনটা ছিল 50% থেকে 60% জোন, এই জোনটার হচ্ছে নিচে চলে আসছে। নিচে এসে কি করছে, এখানে একটা সাপোর্ট তৈরি করছে। তো মার্কেট কিন্তু ভাই এজ আপ টেন, দেখেন আপনি লক্ষ্য করেন এইখানে একটা টেন লাইন সাপোর্ট, টেন লাইন এখানে সাপোর্ট, টেন লাইন এখানে সাপোর্ট। তার মানে এগুলা হচ্ছে লিকুইডিটি সুইপ। তো এটা যদি আপনি না বুঝেন, এর জন্য আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে লিকুইডিটি সুইপ, দেখবেন অনেকের চ্যানেল আছে, তারা অনেকেই হচ্ছে এই লিকুইডিটি নিয়ে ভিডিও তৈরি করে রাখছে, তো ওইখান থেকে আপনি ভিডিও দেখতে পারেন। তো যখনই এই 50% জোনের উপরে হচ্ছে আপনার মার্কেট আসবে, তখন আপনার এন্ট্রি সেট হবে। তো আবার এখানে একটা সেটআপ আমি দেখতে পারছি, এটা হচ্ছে লং পজিশন, এই ক্যান্ডেল হচ্ছে আপনার এন্ট্রি, আর স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেল নিচে, আর আপনার টার্গেট নেবেন হচ্ছে আপনি 1:3। দেখেন ভাই 1:3 অনায়াসে আছে। এই ছিল আজকের ভিডিও।